উত্তরপ্রদেশে বীরভূমের পরিযায়ী শ্রমিক খুন, নিহতের পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব। উত্তরপ্রদেশের কানপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বীরভূম জেলার কসবা অঞ্চলের দামোদরপুর গ্রামের এক আদিবাসী পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে উত্তরপ্রদেশে গিয়ে কাজ করছিল ওই শ্রমিক, কিন্তু হঠাৎই সেই পরিযায়ী শ্রমিকের জীবনে ঘটে গেল এক অমানবিক হত্যাকাণ্ড। ঘটনার খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূমের নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সাংসদ শামিরুল ইসলাম, বিধায়ক দুলাল মুর্মু ও রবি মুর্মু সহ জেলা নেতৃত্বরা। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপির শাসিত রাজ্যগুলোতে বারবার বাঙালিদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশের এই হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই নতুন উদাহরণ। তারা অভিযোগ করেন, বিজেপি সরকার পরিচালিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার ন্যায় বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কোনো নিরীহ পরিযায়ী শ্রমিক যেন আর রাজনৈতিক উদাসীনতার শিকার না হন। নিহত শ্রমিকের পরিবারের পাশে থেকে রাজ্য সরকার তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বীরভূমের দামোদরপুর আজ শোকাচ্ছন্ন। গ্রামের মানুষ এখন একটাই কথা বলছেন, আমাদের ভাইয়ের জন্য ন্যায় চাই। গত পরশু পরিবার রাতে খবরটা পাই, আর তারপরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইনফরমেশনটা পাই, সঙ্গে সঙ্গে একটা প্রতিনিধি দল তৈরি করে। এই প্রতিনিধি দলে আছেন আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুদা, আমাদের আছেন রবি মুর্মু, আমাদের এখানকার কোর কমিটির মেম্বার এবং জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, আমাদের বুদ্ধদেব হাঁসদা আছেন, বিশ্বনাথ বিশ্ববিজয় আছে, মান্ডি আছে। একটা 6 জনের প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং গতকাল থেকেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা এই গ্রাম থেকে 4 জনকে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তারা কানপুর গেছে, আর হয়তো আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কানপুরে। পোস্টমর্টম করে সব কিছু যেন ঠিকঠাকভাবে আসে এবং কিছু অফিসারও মনিটরিং করছে পুরো ব্যাপারটা, সে ব্যবস্থা করা হচ্ছে। এবং পরিবারের কথা অনুযায়ী এবং গ্রামের লোকের সঙ্গে কথা বলে এবং ফটো দেখে যেটা বোঝা গেল, এটা পরিবারও বারবার বলছে যেটা মার্ডার। তার কারণটা হচ্ছে পরিবার, ওনার স্ত্রী যেটা বলছে, কাল থেকে বলছে বারবার যে উনি জীবনে কখনো সবসময় ফোনে কথা হতো। 21 তারিখ লাস্ট ভালোভাবে ফোনে কথা হয়, তারপর লাস্ট ফোনে কথা হয়েছিল 22 তারিখ সন্ধ্যাবেলায়, এবং তখন নাকি আতঙ্কগ্রস্ত ছিল। ও জীবনে কখনো কোনো রকম নেশা কিছু করে না, জীবনে কখনো ভালো মানুষ হিসাবে পরিচিত গ্রামের প্রত্যেকটা মানুষ বলছে। এবং হঠাৎ করে 22 তারিখ যখন খুব কথা বলতে বলতে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, তারপরে ফোন সুইচ অফ হয়ে যায়, তারপর থেকে ফোনে পাওয়া যায়নি। এবং যদি যা ফটো দেখা গেল ডেড বডির, সেখানে রেল লাইনের মিডিলে পড়ে আছে, ইনজিওর্ড আছে কেবল মাথায় অনলি, ঠিক আছে। যদি রেলে কাটা পড়ে যেত তাহলে অনেক জায়গায় ইনজিওর থাকতো, কেবল এক জায়গাতে এখানে কোনো বড় কোনো আঘাত দিয়ে এটা করা হয়েছে, এক জায়গাতে ইনজিওর আছে। কেউ ট্রেন থেকে মুখ বাড়িয়ে যেত, কিছু হতো বাইরে পড়ে যেত, মিডিলে কখনো আসতো না, যদি রেল লাইন এটা দেখেন। এবং ওনার ওয়াইফ বলছে যে আমার সঙ্গে 21 তারিখ অনেকবার কথা হয়, 22 তারিখ আতঙ্কগ্রস্ত হয়ে একবার কথা হয় লাস্ট, তারপর থেকে আর পাওয়া যায়নি। আমাদের যেটা সন্দেহ হচ্ছে, ইউপি যেহেতু আদিবাসী এসসি দলিত বিরোধী একটা দলের সরকার চলছে এবং বাংলা বিরোধী একটা দলের সরকার চলছে বিজেপি, আপনারা জানেন। আর আগেই বাংলায় কথা বললে সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন নানা রকম অত্যাচার করা হয়েছে, সে যে কোনো সম্প্রদায় হোক না কেন। এবং আদিবাসী নাম শুনে, যেটা দুলালদা বলছিলেন যে আদিবাসী নাম, এবং পরিবারকে বলছেন আদিবাসী নাম শুনে হয়তো কোনো রকম কেউ কিছু করেছে কিনা, সেটা পূর্ণ তদন্তের জন্য ওনার পরিবারে দাবি করছে এবং আমরাও করছি যে পূর্ণ যেন তদন্ত হয়। তার জন্য পরিবারের পাশে আমরা সর্বস্তভাবে সব রকমভাবে আমরা পাশে আছি। এবং মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড, যেটা আমাদের দলের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তৈরি করেছেন, সেটাতে উনি রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার, সেখানে পারিবারিকভাবে যে টাকা পাবে সেটা ইমিডিয়েটলি পেয়ে যাবে। তার জন্য বিডিও সাহেব এবং লেবার কমিশনার এসছেন আজকে, গতকাল থেকে ওনারা আসছেন। সব রকম প্রক্রিয়া আরম্ভ করা হবে। ওনাদের পরিবারে যাতে প্রত্যেক হেমুরাম ভাই যিনি মারা গেছেন, তার ডেড বডি যেন সঠিকভাবে আসে, সেটা সরকারিভাবে সব রকম এটুজেড ব্যবস্থা করা হচ্ছে। ওনার পরিবারের পাশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সব রকম পাশে আছি। কালকে ডেড বডি যতক্ষণ না আসবে, যতক্ষণ না সৎ কাজ না হবে, আমরা থাকবো পরিবারের পাশে, আমরা সব রকম ভাবে আছি আমরা। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।